আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা আজকের এই ক্লাসে লাইভে আছেন এবং যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসটি একটি ব্যতিক্রম ক্লাস। আর এই ক্লাসে আমরা যেটা শিখব সেটা হলো আমরা মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনি। তার আজান শুদ্ধ হলে আলহামদুলিল্লাহ, আর তার যদি ভুল হয় সেটা তো আমরা অনেকে বুঝতে পারি না, কিংবা আমরা অনেক সময় পুরুষেরা যখন আজান দেওয়ার প্রয়োজন হয়, দেখা যাচ্ছে সেটা কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে, অথবা মুয়াজ্জিন সাহেব নাই, অথবা দেখা যাচ্ছে ইকামত দিতে গেলে আপনার যেটা সমস্যা হয় যে আমরা শুদ্ধভাবে আজান ইকামত পারি না। আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথমে আজকে আজান এবং ইকামত শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে আজান এবং ইকামত শুদ্ধভাবে আমাদের শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের ক্লাসে সবাই ঝাঁপিয়ে পড়ি। আর যারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই প্রথমে একটি লাইক দিয়ে আপনারা ক্লাসে ঝাঁপিয়ে পড়ুন। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে কি শিখবো? আজান ও ইকামত শিখবো ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আমরা আজানটা শিখছি। আজান আমাদের যখন দিতে হবে, যদি আমাদের উজু থাকে তাহলে ভালো, আর যদি উজু না থাকে তাহলে আমাদের চেষ্টা করতে হবে উজু রাখা অবস্থায় আজান দিতে হবে। তবে আপনার যদি উজু না থাকে এই অবস্থায় আপনি আজান দিতে পারবেন, তবে কঠিন নাপাকি যেটাকে বলা হয়, এক কথায় গোসল ফরজ রয়েছে কিংবা নাপাকি আপনার শরীরে লেগে রয়েছে, এই অবস্থায় আপনি আজান দিতে পারবেন না, ইকামত দিতে পারবেন না। তাহলে বুঝলাম কি, আপনাকে পবিত্র অবস্থায় আপনাকে আজান দিতে হবে। এখন আসে আরেকটা বিষয়, ইকামতের ক্ষেত্রে কি? ইকামতের ক্ষেত্রে আপনার যেহেতু আপনার নামাজের পূর্বেই ইকামত দিতে হয়, তখন কি করতে হবে? আপনার বাধ্যতামূলক উজু থাকতে হবে। ঠিক আছে, উজু থাকতে হবে। তাহলে আমরা প্রথমে এখন আজানটা শিখে নিই। আর সবাই ইনশাআল্লাহ আমার সাথে সাথে বলবেন, আল্লাহু আকবার। সবাই বলেন الله أكبر. দেখেন এখানে এই যে আল্লাহ শব্দের লাম, এর ডাইনে উপরে আসছে, মোটা করে পড়তে হবে। الله আল্লাহু আকবার। الله أكبر. দেখেন অনেকে কি বলে, এই যে আল্লাহু আকবার, হু আকবার, এই যে হা যে কাপড়ে ধরে, এটা করা যাবে না। আবার অনেকে কি করে, এই যে হামজা কাপ জবর কি আক, এটা না বলে অনেকে উচ্চারণ করে আকবার। ঠিক আছে, এই যে এরকম উচ্চারণ করে আকবার, এটা এটা বলে, হ্যাঁ, এটা বলা যাবে না। আমাদের এটা বলতে হবে কি আকবার, الله আকবার, أكبر. الله أكبر. আকবার। ঠিক আছে, আক, এর আগের যেটা রয়েছে আমি সেটা বলছি। এবার এই যে আল্লাহু বলবো আমরা কি আল্লাহু আকবার, এটা الله দেখেন أكبر. আল্লাহু একটা শব্দ, আকবার একটা শব্দ। যদি আপনার দুটো শব্দ যদি বোঝা না যায়, একটা শব্দ আরেকটা শব্দের ভিতরে যদি ঢুকে যায়, তাহলে আমাদের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের গুনাহ হবে। ঠিক আছে, আল্লাহু আকবার। সবাই বলেন الله أكبر. জি। আমরা আজান এবং ইকামত দুই জায়গায় আল্লাহু আকবার 4 বার বলবো। কয়বার বলবো? 4 বার বলবো। আর আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ মহান। ঠিক আছে, আল্লাহ মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহু আকবার এর অর্থ কি?
আল্লাহ মহান বা আল্লাহু আল্লাহ আকবার, সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলেন। আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আকবার, দেখেন আপনারা কি করবেন, আল্লাহু আকবার আর আল্লাহু আকবার দুইবার, প্রথমবার আল্লাহু আকবার কি করবেন, একসাথে বলবেন। দুইবার আল্লাহু আকবার কি একসাথে বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, এই দুইবার একসাথে বলতে হবে। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেকে কি করেন, অনেকে এই আল্লাহু একটা কাজ আকবার, করেন, সেটা আমি একটু আল্লাহু বলি। আকবার, আপনারা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে একটা ছোট আর একটা বড় করে, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে। আল্লাহু আকবার, দুটোটা আমাদের কি করতে হবে, সমান করে। আল্লাহু আকবার, আকবার, ওকে, তাহলে আমরা প্রথমে আমরা কি করব, দুইবার আল্লাহু আকবার একসাথে বলবো এবং দুই জায়গায় দুইবারই কি আল্লাহু আকবার, এটা একেবারে সমান সমান হতে হবে, টান টোন এদিক ওদিক বেশি করা যাবে না। এরপরে দেখেন আশহাদু, এই যে এটা কি আশহাদু, এই জায়গায় অনেকে একটা ভুল করে, আশহাদু, আমি একটু বলি। দেখেন এখানে কি ভুল করে, আশহাদু, আশহাদু এরকম বলে অনেকেই গ্রাম অঞ্চলে, আশহাদু, তিনি কিন্তু সাকিন, আশহাদু, আশহাদু। আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দেখেন একটু আপনারা অ্যাডভান্স হয়ে যাচ্ছেন অনেক, এত অ্যাডভান্স না, অল্প অল্প করে শিখি আমরা। হ্যাঁ, আশহাদু, এরপরে কি, এই যে হামজা যে লামরে ধরবে তাই না, এই যে নুন সাকিনের পরে ইদগামে বেলা গুন্নার অক্ষর লাম আসছে, এজন্য কি করব আমরা গুন্না বাদে মিলিয়ে পড়বো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, দেখেন এখানে আমরা কি করব, এই যে গুন্নার সাথে গুন্না বাদে মিলিয়ে পড়ব। আর এখানে কি আশ, শাসা শব্দ হবে। এরপরে লা, এখানে তিন আলিফ টান হবে, যদিও এখানে তিন আলিফ মদের এই যে বাঁকা চিহ্নটা দেওয়া নাই, কিন্তু এখানে তিন আলিফ টান হবে। ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। এই জায়গায় একটা ই থাকবে, এই লামে তাসদিদ থাকবে এখানে। ঠিক আছে। ইল্লাল্লাহ, এই প্রথম লামে একটা তাসদিদ হবে, কিন্তু এখানে আসলে মিস্টেক হয়েছে, এটা মূলত মোটা হবে। দেখতে মনে হচ্ছে কি আল্লাহ শব্দের লামের ডানে জের আছে চিকুন, কিন্তু আসলে এখানে একটা মিস্টেক রয়েছে। বুঝতে পেরেছেন সবাই? ইল্লাহু এরকম হয়ে গেছে, কিন্তু এটা কি হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, সবাই তাহলে বলেন একসাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, তাহলে আমরা এই বাক্যটা কয়বার বলবো, দুইবার বলবো। ঠিক আছে। আর দুইবারই আমাদের কি ছেড়ে ছেড়ে বলতে হবে, দম মানে এক কথায় এখানে কি লেখায় ভুল হয়েছে? বুঝি না ভাইয়া। এই যে লেখায় ভুল হয়েছে, মানে এই হ্যাঁ, শব্দটা এখানে একটু লেখায় ভুল আছে, লেখায় ভুল আছে। এটা এটা হয়ে গেছে কি ইল্লাহু, এটা হয়ে গেছে। হ্যাঁ, মূলত এটা হবে কি ইল্লাল্লাহ, এটা হবে না, এটা হবে, কিন্তু এখানে আসলে একটু লেখায় ভুল হয়েছে, এটাই আর কি। তাহলে এর অর্থ কি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, এখানে যে হবে কিন্তু ওজ হয়ে গেছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এরপরে দেখেন, এরপরে কি বলবো, আশহাদু আন্না, এই যে এখানে জবর বাদ পড়ে গেছে, আশহাদু আন্না, এই যে এখানে আবার দেখেন একটু ভুল হয়েছে। ওকে, যাই হোক,
আমাকে একটু টাইম দিবেন সবাই, আমি এটা ভুলটা ক্লিয়ার করছি ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে আমরা কি পড়লাম, এখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। আর এখানে এই যে ইল্লাল্লাহ, এটা মূলত হবে এখানে, ঠিক আছে। আর এর আগে যেটা ছিল ওটা আসলে মিস্টেক ছিল, তাহলে এখানে হবে ইল্লাল্লাহ। এই যে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আসছে, মোটা করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, তাহলে ইনশাআল্লাহ আপনারা সবাই একসাথে এটা আবার একটু বলেন তো। أشهد أن এই যে আন্না না, এই যে আমরা বলবো আল। الله আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله আশহাদু আল্লা إلا ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا তাহলে আমরা এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার পড়বো? 2 বার বলবো। এবং 2 বারই আমরা কি করব? 2 বারই আমরা একই রকম টান দেব, সব জায়গায় একই রকম করব, ঠিক আছে। ওকে, এরপরে কি রয়েছে? ও, এটার অর্থ হলো কি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তারপরে যে বাক্যটা রয়েছে সেটা কি? সবাই একটু প্রথমে শোনেন, এরপর আমি আনমিউট করে দিব, আপনারা বলবেন। আশহাদু আন্না, ওয়াজিব গুন্না। এখানে ওয়াজিব গুন্না হবে। মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আল্লাহ শব্দের লামের ডাইনে পেশ আসছে, মোটা করে পড়তে হবে। ওকে, তাহলে ইনশাআল্লাহ সবাই এখন একসাথে পড়েন এটা, সবাই পড়েন। أشهد أن محمد রাসূলুল্লাহ। ওকে, আমরা এই বাক্যটা কয়বার পড়ব? আমরা 2 বার পড়ব, ঠিক আছে। আর এর অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওকে, তারপরে আমরা পড়ব কি? তারপরে পড়ব হলো যে এই বাক্যটা, সবাই একটু খেয়াল করে দেখেন। এই যে হাইয়া আলাস সালাহ, এই যে আমরা ওয়াকফ করলে কি গোলটা হা হয়ে যাবে এবং সাকিন হবে হাইয়া, হাইয়া আলাস সালাহ। অনেকে বলে কি হাইয়া আলাস সালাহ, এটা ভুল হবে, বলতে হবে কি হাইয়া আলাস সালাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই সবাই বলেন। حي على الصلاة হাইয়া আলাস সালাহ। حي على الصلاة حي على الصلاة ওকে, আমরা কেউ সলাত বলবো না, এটা আমরা কি গোলটা হা হয়ে যাবে অক্ষের সময়, সলাহ বলবো। এরপরে দেখেন আরেকটা জিনিস, যে আমরা এই বাক্যটা কয়বার বলবো? 2 বার বলবো। এরপরে আমরা যে বাক্যটা বলবো সেটা হলো এই বাক্যটা, ঠিক আছে। হাইয়া আলাল ফালাহ। حي على الصلاة হাইয়া আলাল ফালাহ। حي على الفلاح ওকে, এখানে আমরা 3 আলিফ টেনে পড়বো, আর শেষে এই হাটা খুব সুন্দর করে উচ্চারণ করব, এরকম একটা উচ্চারণ হবে হাইয়া আলাল ফালাহ। ওকে, মাশাআল্লাহ, আমরা এই বাক্যটা 2 বার পড়বো। আর এর অর্থ কি? কল্যাণের জন্য এসো, ঠিক আছে। এই যে নামাজ, নামাজের ভিতরে যে কল্যাণটা রয়েছে, দুনিয়াবি কল্যাণ রয়েছে, আখিরাতে কল্যাণ রয়েছে, সবকিছুর জন্য আল্লাহ তাআলা আমাদের ডাকার জন্য এখানে রাসূলের মাধ্যমে আমাদেরকে আজানের ভিতরে এই বাক্যটা নিয়ে আসছেন। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো ফজরের নামাজে আমরা এই বাক্য দুটি বলবো। সে বাক্য দুটি কি? আসসালাতু খায়রুম মিনান নাওম।
ওকে, আপনারা সবাই ইনশাআল্লাহ এখন বলেন এটা, বলেন। ওকে, দেখেন এখানে কি গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, আর এখানে রয়েছে ওয়াজিব গুন্না, আর এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আর এই বাক্যটা কয়বার পড়বো আমরা? 2 বার বলবো, ঠিক আছে। আর এই বাক্যটা কোন সময় বলতে হবে দেখেন, একটু খেয়াল করেন সবাই। যখন হাইয়া আলাল ফালাহ হবে, ফজরের ওয়াক্তে আজানে আমরা কি করব? তারপরে এই বাক্য দুটি বলবো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই বলেন। জি, আমরা এই বাক্যটা কয়বার বলবো? 2 বার বলবো। এরপরে আমরা যেটা বলবো সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুটো বাক্য বলবো আমরা। তাহলে এখন ইনশাআল্লাহ আপনারা সবাই একসাথে এটা বলেন তো। ওকে, এর আগে আমরা যেটা পড়েছি এটার অর্থ ছিল কি? as-salatu khairum minan naum, এর অর্থ ছিল ঘুম হতে নামাজ উত্তম। আর এটা শুধুমাত্র ফজরের আজানে হবে। আর এরপরে যেটা পড়লাম এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো আমাদের তারপরে বলতে হবে। আর এটা এর অর্থ কি? আল্লাহ মহান। এরপরে যেটা পড়বো সেটা কি দেখেন, এরপরে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন। এটা আমরা মাত্র একবার বলবো। কয়বার বলবো? একবার বলবো। বুঝতে পেরেছেন সবাই? এটা আমরা একবার বলবো। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাহলে আমরা আজানটা এখন শিখে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব সেটা কি? সবাই একটু দেখেন, ইকামতটা আমরা কিভাবে দিব। এই ইকামতটা দেখা যাচ্ছে আমাদের প্রায়ই দেওয়া লাগে। কেন দেওয়া লাগে? দেখা যাচ্ছে নিজের উপর নামাজ পড়তে গেলে দেওয়া লাগে। তারপরে দেখা যাচ্ছে মুয়াজ্জিন সাহেব না থাকলে কিংবা ছোটখাটো জামাত হলে সে জায়গায় যে আপনি ইকামতটা দিয়ে দেন, তাই না? তখন আমরা ইকামতটা পারি না। তা আমরা কি করব? নামাজের আজানের যেগুলো সব বাক্য রয়েছে সেগুলো বলবো। আর আরেকটা কাজ করতে হবে, সেটা কি? ইকামতের বেলায় আজানের শব্দগুলো উচ্চারণ করতে হবে। আর হাইয়া আলাল ফালাহ এরপরে কদ কামাতিস সালাহ এই বাক্যটা 2 বার বলতে হবে। কদ কামাতিস সালাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন। দেখেন এখানে কলকলা রয়েছে, আর এখানে আলিফ টান হবে, আর এখানে গোলতা রয়েছে, অক্ফের সময় হা হয়ে যাবে। কদ কামাতিস সালাহ। সবাই একসাথে বলেন। ওকে, তাহলে এটা আমরা কয়বার পড়বো? এটা আমরা টোটাল 2 বার পড়বো। আর বাকি যা যেগুলো রয়েছে সেগুলো আমরা সব কি করব? মেনটেন করব। তাহলে আমরা দুটো জিনিস আলাদা পেলাম, সেটা কি? একটা হলো ফজরের নামাজে আমাদের হাইয়া আলাল ফালাহ এর পরে কি করতে হবে? as-salatu খায়রুম মিনান নাওম বলতে হবে 2 বার, তাই তো? আর হলো ইকামতে কি করতে হবে? হাইয়া আলাল ফালাহ এরপরে কদ কামাতিস সালাহ বলতে হবে। এইটাই হলো মূলত পার্থক্য। তাহলে ইনশাআল্লাহ আমরা আজকের থেকে আজান এবং ইকামত ইনশাআল্লাহ শুদ্ধভাবে শিখেছি। এখন থেকে শুদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা পড়া দিব। মানে এক কথায় আমরা যখন আমাদের আজান দিতে বলা হবে কিংবা ইকামত দিতে বলা হবে, আমরা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের শুদ্ধভাবে আজান এবং ইকামত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই যারা এটা পারে না অথবা যারা এক কথায় যাদের কাছে এই ভিডিওটা দেওয়া উচিত, যেমন মনে করেন আমাদের যাদের সন্তান রয়েছে, তাই না? আমাদের তো অনেকেরই এখানে যারা আছে তাদের এই অধিকাংশেরই সন্তান আছে, তাদেরকে আমাদের এগুলো শিক্ষা দিতে হবে। তাদেরকে দিতে পারি, কিংবা আমরা এরপরে কি আমাদের যারা রিলেটিভ আছে তাদেরকে আমরা দিতে পারি, যাতে তারাও আজানটা শিখতে পারে। আর আরেকটা বিষয় বলবো, সবাই
বারবার এটা একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। দেখেন 2 দিন মাত্র প্র্যাকটিস করলে ইনশাল্লাহ যথেষ্ট আযান ইকামত শেখা। আর আপনারা ইনশাল্লাহ অবশ্যই আগামীকালকের এই পড়াটাও আপনারা ভয়েসে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।